এখন এই সরকার কোনটা করবে সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর করছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1-11 কেন সংগঠিত হয়েছে। এর পেছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান এবং দ্বন্দ্ব সংঘাত চরমে যাওয়া। এখন এই বাংলাদেশকে ঘিরে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঘিরে নিঃসন্দেহে আশঙ্কার অবকাশ আছে যে এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে। এই সংকটের জন্য সরকারকে যেমন দায় নিতে হবে, একইভাবে রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে। আপনি গত 1 মাসে যদি লক্ষ্য করেন, দেখবেন যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী মনোভাব তৈরি করেছে, পরিকল্পিতভাবেই মনে হচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এনসিপি, এভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ কে নিতে পারে? প্রথমত, এই পরিস্থিতির সুযোগ একটা কৃত্রিম সংকট তৈরি হবে। এই সংকটের মধ্য দিয়ে যে কথা বলা হচ্ছে যে 1-11 ফরম্যাটে বা তৃতীয় কোনো চাপিয়ে দেওয়া শক্তির আবির্ভাব হবে এবং তারা হয়তো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব হয়েছিল 2010 সালে। এই জেসমিন বিপ্লবের পর এখন হচ্ছে 2025, তিউনিসিয়ায় কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। সেইখানে 2019 সালে যখন দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না, শান্তি আসছে না, আন্নাহাদা হচ্ছে সেখানকার বড় রাজনৈতিক দল, তারপরে হচ্ছে ইউনাইটেড বাম ফ্রন্ট সেখানে বিরোধী দল, মানে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল। এই দুটো রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল যখন একটা ঐক্যমত্যে আসতে পারছিল না, তখন পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনে ডক্টর কাইস সাইদকে সেখানে মানে সরকার প্রধান করা হলো। তিনি কি করলেন যে প্রধানমন্ত্রী ব্যবস্থাকে পাল্টিয়ে হঠাৎ করে কারোর সঙ্গে কথা না বলে প্রেসিডেন্সি সিস্টেম চালু করলেন। এখন সেখানে তুমুল আন্দোলন হচ্ছে। আমাদের দেশে মানিক ভাই, আমাদের দেশে যে স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, বিচার, এই বিচারের যে প্রসঙ্গদের আপনার কাছে মনে হয় যে ওয়েস্টার্ন প্রেসক্রিপশন আছে আমাদের এখানে? এখানে বিভিন্ন জনে প্রেসক্রিপশন দিচ্ছে। এখানে নিঃসন্দেহে প্রেসক্রিপশন বিভিন্ন জায়গা থেকে আসছে। ওষুধগুলো খাচ্ছে কারা? এক্সট্রা টেরিটরি জায়গাগুলো থেকে আসছে। এখন কতটুকু খাবেন আপনি সেটা নির্ভর করছে যারা দায়িত্বে আছেন তাদের উপরে। এখানে যেহেতু দীর্ঘদিন ধরে ভারতীয় হেজেমনি ছিল এবং ভারতীয় আধিপত্যবাদ এখানে একদম জেঁকে বসেছিল, সেই জায়গায় আমাদের এখন কি করতে হবে? ভারত তো আমাদেরকে বাদি দিয়েছে, তার জায়গাগুলো থেকে একটা প্রচন্ড অভিমান বা একটা আভিজাত্য বোধের জায়গা থেকে মনে হচ্ছে যে ভারত আমাদের সঙ্গে আর সম্পর্ক করবে না। যাই হোক, আমি যদি ভারতকে মাইনাসও করি তাহলে এখন থাকলো কি? চায়নারা আর হচ্ছে ওয়েস্টার্ন। তো এখন এই দুটো জায়গা থেকে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং সম্পর্কের ভারসাম্য তৈরি করতে হবে। আমাদের কিন্তু কোনো দিকেই ঝুঁকে যাওয়া যাবে না। আমি চীনের দিকে বেশি ঝুঁকে গেলাম অথবা পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে গেলাম, তাহলে আমাদের ক্ষতি হবে, কারো স্বার্থের অনুকূলে কাজ করতে হবে। এখন এই যে কথাটা উঠছে যে নির্বাচন কমিশনকে কি করা হলো, নতুন করে ঢেলে সাজানো হলো বা সার্চ কমিটির মধ্য দিয়ে, তাহলে এখন যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য আপনারা মানে অনেকগুলো সংস্কার, 6টি সংস্কার কমিশন, এর মধ্যে একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, এর জন্য আপনারা কেন বসছেন? এটা তো এক ধরনের প্রতারণা। তা আপনি কেন দ্রুত গতিতে সংস্কার করে নির্বাচন কমিশনটা করলেন না? হাসিনা ফরম্যাটেই আপনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন। এখানে আমাদের ফারুক হাসান অনেকগুলো ভিতরের খবর বললেন। আপনি তো একজন সাংবাদিক, আপনি কিছু জানেন না? ভিতর হচ্ছে যে সংকটটা যখন প্রকট হবে তখন নানা ধরনের গ্রুপ এখানে এসে হাজির হবে। যেমন ফারুক ভাই বললেন যে এখানে অনির্বাচিত, এখন নির্বাচিত অনির্বাচিত এই প্রসঙ্গটা কেন আসছে? একটা সরকার পরিবর্তনের দুইটা পন্থা, একটা হচ্ছে ভোট আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা তো বৈধ পন্থা, কিন্তু কেন আসছে জানেন? মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দিনের পর দিন আপনি থাকবেন তা তো হয় না। সরকার আগস্টেই ভুল করেছে, 2024-এর কি ভুল করেছে? তারা যদি একটা সুস্পষ্ট 3টা বিষয়ে একটা রোড ম্যাপ দিয়ে দিত যে আমরা 2 বছর থাকবো, বা যদি এটাও বলতো যে আমরা 3 বছর থাকতে চাই, এই কাজগুলো করব, আমরা বিচারের জন্য এটা করব, আমরা সংস্কারের জন্য করব এবং নির্বাচনের জন্য এটা করব, আগস্টে কিন্তু মানুষ বিগড়ে যেত না। আগস্টে একটা দারুণ ঐক্যবদ্ধ ছিল, কিন্তু সরকার এটা ভুল করেছে। যেটাই বলুক না কেন, সরকার তখন কি বলেছে যে আমরা আগে বসে নেই, দেখি কোন জায়গায় কি করতে হবে। এভাবে হয় না তো। একটা গন্তব্যহীন ট্রেন কতদিন কত দূরে যাবে? এটা তো এই সরকার ওই আগস্টেই সেটেল করতে পারতো, কিন্তু সেটা সেটেল হয়নি। ফলে যখন সেটেল হয়নি তখন এক্সট্রা টেরিটরি নানা গ্রুপ এখানে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আসবে। এখন করিডোর নিয়ে প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম বন্দর নিয়ে হচ্ছে, এটা কখন হবে? এবং এর জন্য দেখুন রাজনৈতিক দলগুলোর দায় কি 1-11-এ আছে না? 1-11 যে হয়েছে এখানে রাজনৈতিক দলগুলোর দায় আছে না? এখন যদি এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধ্বংস হয়,
এই সরকার প্রধান দায়ী হবে এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তারাও দায়ের মধ্যে পড়বে। এবং এই যে জুলাই শহীদদের তাদের প্রশ্নের জবাব তারা কিভাবে দেবে? কারণ আপনারা দেখেন যে এই 9 মাসে যে ধরনের অনৈক্য তৈরি হয়েছে, বড় রাজনৈতিক দলগুলো এই অনৈক্য মিটিয়ে তারা যদি কাছাকাছি থাকতো যে না আমাদের মূল লক্ষ্য কি, যে বিচার করা, সংস্কার করা এবং এর মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া দ্রুততম সময়ের মধ্যে, তাহলে কিন্তু ঐক্যবদ্ধ একটা পরিস্থিতি তৈরি হতো। এখন তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কবির সুমন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী, তিনি একটা গানে বলেছিলেন, তোমাকে চাই গানে, যে ভীষণ অসম্ভবেও তোমাকে চাই। 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা বাংলাদেশটা এরকম চেয়েছিলাম অনেক কিছু সম্ভব ভাই। না 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 না, বাস্তবে কেন সম্ভব না? আপনার সাথে আমার প্রচন্ড আদর্শিক দ্বন্দ্ব থাকবে, কিন্তু দ্বন্দ্ব শেষে রাতের বেলায় আমি বিয়ের অনুষ্ঠানে দেখা হবে, আমি চায়ের টেবিলে এ প্রান্তে আপনি বসবেন, ও প্রান্তে আমি বসবো, কিন্তু গত 1 মাসে যে দ্বন্দ্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কিছু সংখ্যক নেতা, এখন কি তারা পাশাপাশি বসতে পারবে? আপনি দেখুন, বসতে পারবে না। তার মানে দেশটা পারবে না। কারণ আমরা তো দেখি কোনো অনুষ্ঠানে গিয়ে এক টেবিলে বসে খাচ্ছে, খুব গল্প করছে, জমিয়ে গল্প করছে, গণমাধ্যমে আমরা হাসি হাসি চেহারা। এটা আপনি মানে এটা যারা ধরেন যে ব্যক্তি এই মন্তব্যগুলো করছেন, যে দলেরই হোক, বিএনপির একজন করছেন, জামাতের একজন করছেন, অথবা এনসিপির করছেন, তারা মুখোমুখি দাঁড়িয়ে শহীদদের স্পিরিটকে ধারণ করতে পারবে না আমার মনে হয়। কারণ এখানে অবশ্যই এখানে একটা বিষয় আমি বলে শেষ করতে চাই, পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। পরবর্তী আসলে তো আমি সময় পাবো না। আচ্ছা, শেষ করুন 30 সেকেন্ডে। জি, সেটা হচ্ছে যে এখন অবিলম্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা প্রয়োজন। যদি রাজনৈতিক দলগুলো এক থাকতে পারে, বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? এটাকে প্রধান দল হিসেবে বিএনপিকে, তারপরে জামাত, অন্যান্য দল আছে, সবাই নিয়ে বসে যে আমরা আমাদের লক্ষ্যচ্যুত হব না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি এই পদ্ধতির বাইরে গিয়ে কিছু হয়ে যায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোই।